শেখ, হাত মোজা পা মোজা না পরলে নামাজ হবে কিনা, এটা ছাড়া তো পরিপূর্ণ পর্দা হয় না। তাহলে হাত মোজা পা মোজা ছাড়া নামাজ কিভাবে হবে জানালে উপকৃত হব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমানে মহিলারা নামাজ পড়ার ক্ষেত্রে বা নামাজের ক্ষেত্রে আসলে কোন ধরনের পোশাক পরিধান করবে এ বিষয়ে অনেকে শাড়ি পরে নামাজ পড়ে, সেক্ষেত্রে বিশেষ বিশেষ ক্ষেত্রে তাদের নামাজ হয় না। অথবা অনেক মহিলা আছে যে তারা আবদ্ধ রুমে নামাজ পড়ছে, তো যত্রতত্র যা ইচ্ছে সেই পোশাক পরেই নামাজ পড়ছে, তো তাদের নামাজ হবে কিনা। বিশেষভাবে যেই সমস্ত মহিলারা হাত মোজা পা মোজা পরে নামাজ পড়েন না, তাদের বিধান কি হবে, এই ভিডিওতে বিস্তারিত এই বিষয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, হাত মোজা পা মোজা না পড়লে নামাজ হবে কিনা। হাত মোজা পা মোজা পড়া ছাড়া তো পরিপূর্ণ পর্দা হয় না, তাহলে নামাজ কিভাবে হবে। দেখুন, আসলে পর্দা তো গুরুত্বপূর্ণ একটি বিষয়। নামাজের ক্ষেত্রেও পর্দা আছে। আবার সাধারণ অবস্থায় নারী যখন পরপুরুষের সামনে যাবে অথবা পরপুরুষের মধ্যে চলাফেরা করবে তখন একটা পর্দা আছে। আসলে নামাজের পর্দায় কিছুটা ভিন্নতা আছে, আর পরপুরুষের সামনে যাওয়ার ব্যাপারে কিছুটা ভিন্নতা আছে পর্দার ক্ষেত্রে। যেমন পরপুরুষের কাছে যখন নারীরা যাবে, আসলে তো পরপুরুষের সামনে হাজির হওয়া উচিত নয়, কিন্তু কখনো প্রয়োজনের স্বার্থে হয়তো বাহিরে গেল যেখানে পরপুরুষের আনাগোনা আছে, তখন নারীর বিশেষ পর্দা বা পরিপূর্ণ পর্দার সাথে যেতে হবে। এটা একটা ইসলামী বিধান। এখন সেই পর্দা হলো পরিপূর্ণ পর্দা, একেবারে যেন পরপুরুষ তার প্রতি আকৃষ্ট হয় অথবা কোনো ধরনের তার প্রতি আকর্ষণ আসে অথবা তার কোনো অংশ দেখতে পারে, এমনভাবে যাওয়া উচিত নয়। যেমন বর্তমানে আসলে নারীদের ব্যাপারে পুরুষদের আকর্ষণ আকৃষ্ট বিভিন্ন কারণে বেশি। নারীদের প্রতি পুরুষরা খুব বেশি আগ্রহবোধ করে, তাদেরকে দেখার চেষ্টা করে এবং তাদেরকে নিয়ে খারাপ চিন্তা করে। বর্তমানে এই প্রবণতা অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এত বেশি ছিল না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামের জামানায় আস্তে আস্তে এমন হলো যে সাহাবায়ে কেরাম তখন বলছিলেন যে আমি যদি পারতাম তাহলে মহিলাদেরকে বাইরে বের হতে বা মসজিদে নামাজের জন্য যেতে পর্যন্ত নিষেধ করতাম। বর্তমানে যেই বেপর্দা অথবা নারীদের ব্যাপারে পুরুষদের যেই সমস্ত আগ্রহ অথবা যত খারাপ চিন্তা, এই কারণে তখনই ওই আগের যুগে এই কথা সাহাবায়ে কেরাম বলেছেন। তো বর্তমানে চিন্তা করুন কি অবস্থা। বর্তমানে প্রতিদিন আমাদের বাংলাদেশি শুধু যদি ধরি, প্রতিদিন অনেকগুলো ধর্ষণের ঘটনা ঘটে, অনেকগুলো ইমপ্রিজিং এর ঘটনা ঘটে। কিভাবে? ওই নারীর বেপর্দা এর অন্যতম একটা কারণ। অনেক কারণ আছে, পুরুষের দোষ অবশ্যই আছে, সেটা ভিন্ন বিতর্কের বিষয় যে আসলে নারীর পোশাকই আসলে এই সমস্ত ধর্ষণ অথবা ইমপ্রিজিং এর কারণ কিনা, কিন্তু অন্যতম একটা কারণ, প্রধান কারণ অথবা একমাত্র কারণ না হলেও এটা কিন্তু অন্যতম একটা কারণ। পোশাকের ব্যাপারে নারীদের বেপর্দা হওয়া বা বেপর্দায় চলাফেরা করার কারণে, এই কারণে মূলত ইফতিজিং, ধর্ষণ এই সমস্ত বিষয় ঘটে থাকে। আরো অনেক কারণ হতে পারে। পুরুষদের খোদাভীতি, আল্লাহভীতি না থাকা, আল্লাহকে ভয় না করা, তেমনিভাবে এই সমস্ত অপকর্মের শাস্তি ইসলামিক পদ্ধতিতে না হওয়া, এটাও মূলত এই সমস্ত দুর্ঘটনাগুলো ঘটার অন্যতম কারণ। তো যাই হোক, ওই বিষয়ে আলোচনা হলো মহিলাদের পর্দা। আসলে পরপুরুষের সামনে যখন যাবে পরিপূর্ণ ঢেকে ঢুকে তারপরে যেতে হবে। বর্তমানে চেহারা পর্দার অন্তর্ভুক্ত, চেহারা ঢেকে ফেলবে, চোখটাকে শুধু বের করে রাখতে পারে। তাও যদি সম্ভব হয় যে পাতলা আবরণ দিয়ে, যেমন অনেক বোরকা পাওয়া যায়, খিমার, হিজাব এগুলো পাওয়া যায়, যেগুলোর মাধ্যমে তার চোখও ঢাকা থাকবে, পাতলা আবরণ দিয়ে সে চোখ দিয়ে যাতে দেখতে পারে এমন বোরকা। তারপরে একেবারে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে ফেলবে এবং হাত মোজা পা মোজা ব্যবহার করবে, যাতে পরপুরুষের নজরে কোনো অংশই না আসে। এই হলো সাধারণ পর্দার বিধান। আর নামাজের পর্দার ক্ষেত্রে মাসআলা হলো, সে নামাজ আদায় করবে। আসলে মূলত নামাজ তো আদায় করে নারীরা বিশেষ ঘরের মধ্যে অথবা তার এমন জায়গায় যেখানে পরপুরুষের নজর পড়ে না। এখন এমন জায়গায় যদি সে নামাজ আদায় করে যে পরপুরুষের নজর পড়ে না, তাহলে সেক্ষেত্রে শুধু নামাজের পর্দা তার থাকবে। এখন নামাজের পর্দা হলো, চেহারা ঢাকার প্রয়োজন নেই, হাতের কবজি পর্যন্ত ঢাকার প্রয়োজন নেই, পায়ের টাকনো পর্যন্ত বা পায়ের পাতাটা ঢাকার প্রয়োজন নেই। এছাড়া অন্য সব অঙ্গ প্রত্যঙ্গ ঢাকতে হবে। অনেক নারী আছে শাড়ি পরে নামাজ পড়ে, তো পেট পিঠ বের হয়ে থাকে, তার নামাজ মোটেই হবে না। এজন্য আসলে নামাজ শাড়ি পরে পড়া উচিত নয় এবং এমন কাপড় পরেই নামাজ পড়া উচিত যেন তার এই নামাজের সতর্কটুকু ঢেকে থাকে।
অর্থাৎ চেহারা না ঢাকলে, চেহারা বাদে এবং হাতের কবজি পায়ের পাতা বাদে অন্য সব অঙ্গ ঢেকে ঢুকে তারপরে নামাজ আদায় করতে হবে। আর যদি সে নামাজটা এমন জায়গায় পড়ে যেখানে পরপুরুষের নজর পড়ার সম্ভাবনা আছে, তাহলে তার হাত মোজা পা মোজা ব্যবহার করা উচিত, কেননা এক্ষেত্রে পরপুরুষের নজর তার উপরে পড়ছে। হতে পারে যে মহিলারা বাহিরে গিয়েছে, সেখানে নামাজ রক্ত হয়ে গিয়েছে, হয়তো কোনো জায়গায় ঘুরতে গিয়েছে বিশেষ দর্শনীয় স্থানে, নামাজ রক্ত হয়ে গিয়েছে, মহিলাদের নামাজের আলাদা কোনো ব্যবস্থা নেই, তখন সে হয়তো রাস্তার দাঁড়িয়ে নামাজ পড়তে বাধ্য, অবশ্যই নামাজ পড়তে হবে, তখন যেন সে পরিপূর্ণ পর্দার সাথে নামাজ আদায় করে। এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। তবে শুধুমাত্র নামাজের ক্ষেত্রে হাত মোজা পা মোজা পরা জরুরি নয়। কেউ যদি পরে হাত মোজা পা মোজা একবার হাত পা ঢেকে ঢুকে পড়ে তার আবদ্ধ স্থানে ঘরের মধ্যেও, তাহলে সেটা করতে পারে, কিন্তু এটা ফরজ নয়।